কি অবস্থা সবার? চলে আসছি আবার আমাদের সেকেন্ড টাইপে। গত ক্লাসে কিন্তু আমরা ওইটার ফার্স্ট টাইপটা শেষ করছিলাম, ঠিক আছে? মনে আছে কিনা সবার? এটার ফার্স্ট টাইপ যেটা ছিল সেটা ছিল আমাদের হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের সময় এবং পথের দৈর্ঘ্য, তারপর হচ্ছে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা কিন্তু সলভ করেছি। তো আজকে আমরা করবো হচ্ছে সেকেন্ড টাইপ, সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। তোমাকে যখন সর্বনিম্ন সময় বলবে যে কত কম সময় তুমি নদী পার হবা, তো এই ক্ষেত্রে হচ্ছে একটা টাইপ। এখানে 4টা ম্যাথ সলভ করলে ইজিলি আমাদের পুরোটা এই রিলেটেড যত প্রবলেম থাকবে সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা সলিউশন করি। আগের যে আমাদের চিত্রটা ছিল এটা কিন্তু এরকম ছিল, আমরা কোন বরাবর নৌকা চালাইছিলাম, এদিক বরাবর নৌকা চালাইছিলাম, তাই না? এবার আমাকে প্রথম কোশ্চেনেই বলছে আমাদের কি সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে নৌকা কোন দিকে চালাতে হবে, মানে স্রোতের সাথে কোন দিক বরাবর আমাদের কি করতে হবে, নৌকা চালাইতে হবে। তাহলে দেখো, নরমালি বুঝো, আমরা যদি সর্বনিম্ন সময়, এক্ষেত্রে কিন্তু দুইটা টাইপ, একটা হচ্ছে সর্বনিম্ন সময় আর হচ্ছে কি সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব। এই দুইটা জিনিস কখনো একসাথে সম্ভব না। তুমি যদি সর্বনিম্ন দূরত্বে যাইতে চাও তাহলে সর্বনিম্ন সময় যাইতে পারবে না, আবার যদি সর্বনিম্ন সময় যাইতে চাও তাহলে সর্বনিম্ন দূরত্বে যাইতে পারবে না, মানে একটা হলে আরেকটা হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এই বরাবর নৌকা চালাইছিলাম তখন কিন্তু আমরা কি এই যে দূরত্বটা ছিল এটা ছিল আমাদের সর্বনিম্ন দূরত্ব, তাই না? এবার আমরা বের করবো হচ্ছে সর্বনিম্ন সময় গেলে কোন বরাবর যাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই সর্বনিম্ন দূরত্বটা পাবো না। তাহলে দেখো, এটা ছিল হচ্ছে আমাদের আগের চিত্র, তাহলে আমাদের এটাও মুছে দেই। ধরো এটা হচ্ছে আমাদের একটা নদী, তাহলে এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এদিকে হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। তো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমাদের একটা, আমরা কিন্তু গত ক্লাসে কি করছিলাম, টি এর একটা সূত্র করছিলাম, টি সমান হচ্ছে আমাদের ডি বাই ভি সাইন আলফা, এই সূত্রটা আমরা পড়ছিলাম, তাই না? এবার দেখো এখানে কিন্তু আমাদের ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে কি আমাদের যে নৌকা নিয়ে যাচ্ছি ওই নৌকার বেগ। এই দুইটা জিনিস কিন্তু আমাদের অলরেডি ফিক্সড। এখানে আমাদের স্রোতের বেগ, তারপর হচ্ছে নৌকার বেগ 4 কিলোমিটার এবং নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, যেটা কোনো চেঞ্জ হবে না, এটা আমাদের ফিক্সড। তাহলে দেখো এটি এর মান কার উপর ডিপেন্ড করতেছে? একমাত্র আলফার উপর ডিপেন্ড করতেছে না? যদি আলফার মানটা আমাদের কম বেশি হয়, মানে তুমি যত অ্যাঙ্গেলে নৌকা চালাইবা এই মানের উপর কিন্তু আমাদের টি এর মানটা কম হবে না বেশি হবে, সর্বনিম্ন সময় হবে না সর্বোচ্চ সময় হবে, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে, তাই না? তাহলে এবার দেখো টি যখন মিনিমাম হবে তাহলে আমাদের তো সর্বনিম্ন সময়টা বের করতে হবে, তাই না? তাহলে টি মিনিমাম হবে যখন এই যে সাইন আলফা, এই সাইন আলফা আমাদের সর্বোচ্চ মান কত জানি 1, মানে সাইন আলফার মান যদি আমাদের একমাত্র 1 হয়, 1 হলে একমাত্র টিটা কি হবে আমাদের মিনিমাম হবে। এখন যদি এখানে সাইন আলফার মান 1 না বসায় তুমি বেশি বসাও তাহলে কিন্তু টিটা আর কি হবে না, মিনিমাম হবে না, কারণ এটা আলফার উপর ডিপেন্ড করতেছে। তাহলে সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রিতে। এখন যদি তুমি 30 ডিগ্রি বসাও অথবা 45 ডিগ্রি বসাও অথবা 60 ডিগ্রি বসাও তখন কিন্তু আমরা কি এখান থেকে আর 1 মানটা পাবো না, দশমিক মানে চলে আসবে। তো দশমিক মান দিয়ে যদি পূর্ণ সংখ্যাটা বাড়াও তো মানটা আরো বেশি চলে আসবে। এই ক্ষেত্রে কিন্তু টিটা সর্বনিম্ন হবে না। এই জন্য টি মিনিমাম হওয়ার একটা শর্ত হচ্ছে সাইন আলফা সমান কি হইতে হবে, 1 হইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আলফার মান আমরা কত বের করি, তাহলে আমাদের আলফা হবে সাইন ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে হচ্ছে আলফার মান যেহেতু 90 ডিগ্রি, তার মানে তুমি এই যে স্রোতের সাথে, এই স্রোতের সাথে যদি তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালাও তাহলে তুমি কি করতে পারবা, সর্বনিম্ন সময়ে ওই পারে পৌঁছাইতে পারবা, ঠিক আছে? এই যে এবার যদি তুমি স্রোতের সাথে এদিক বরাবর চালাও তাহলে স্রোত তোমার কোন দিকে, এদিকে ধাক্কাই দিছে। তাহলে স্রোতে যদি তোমাকে এদিকে ধাক্কায় তাহলে তোমার লোভ দিবেগটা কোন দিকে, মানে তুমি কোন দিক বরাবর গিয়ে পৌঁছাবা, এই যে এদিক বরাবর গিয়ে এখানে এই বিন্দুতে পৌঁছাইবা না, যেটা হচ্ছে আমাদের লোভ দিবেগ ডাব্লিউ। বুঝছো, ক্লিয়ার? এবার দেখো, তাহলে এবার যদি তুমি এই বরাবর যাও, প্রস্থ বরাবর যাও, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাও, তাহলে তুমি কি পাবা, সর্বনিম্ন সময় পাবা। কিন্তু দূরত্বটা কি তোমার সর্বনিম্ন? এই যে তুমি কিন্তু এই দূরত্ব অতিক্রম করছো, তার মানে এই দূরত্বটা তোমার সর্বনিম্ন না, এই দূরত্বটা কিন্তু এখন বেশি হয়ে গেছে, 2 কিলোমিটার থেকে বেশি হবে না? অবশ্যই বেশি হবে। এই জন্যই বললাম যে দুইটা জিনিস কখনো কি হবে না, একসাথে সম্ভব না। তো চলো এবার আমরা বের করি, বলছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে কোন দিকে
চালাতে হবে। তাহলে এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। এই যে আলফা যদি আমাদের 90 ডিগ্রি হয়, মানে আমরা স্রোতের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালাই, তাহলে আমরা সর্বনিম্ন সময়ে নদীতে ওই পারে পৌঁছাইতে পারবো। ক্লিয়ার সবাই? এটা ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন। এবার চলো আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। বলছে এক্ষেত্রে সময় কত লাগবে, এবার আমরা সময় বের করব। তাহলে দেখো তো আমাদের সময়টা কি এখানে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন, 6 নম্বর। তাহলে আমাদের বলছে সময় এক্ষেত্রে কত সময় লাগবে নদীর ওই বিন্দুতে যাইতে, ঠিক আছে। তাহলে আমরা আলফার মান যদি 90 ডিগ্রি, তাহলে মান বসাই দাও। তাহলে আলফা আমাদের ডি হচ্ছে আমাদের কত, 2/4 sin 90। তাহলে এটা আসবে আমাদের 2/4 সমান হচ্ছে কত, 0.5 আওয়ার। দেখো এই যে আমাদের সময় আসছে কত, 0.5 আওয়ার। এর আগের ম্যাথটা যখন আমরা করছিলাম এটাতে আমাদের টাইম কত বেরিয়েছিল, 0.5774 আওয়ার। কিন্তু এখানে আমাদের আসছে কত, 0.5। তার মানে দেখো তো সময়টা কম হয়নি আগের থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি মিনিমাম সময় বা সর্বনিম্ন সময়, ঠিক আছে। দেখো এই সূত্র দিয়ে আমরা কি করলাম, ইজিলি সময় বের করে ফেললাম। ক্লিয়ার? এবার আসো পরবর্তী কোশ্চেনে। এবার হচ্ছে আমাদের এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত। এই যে তুমি সর্বনিম্ন সময় নদী পারাপার হইছো, এই ক্ষেত্রে তুমি কতটুকু পথ অতিক্রম করছো, মানে কতটুকু পথ নৌকা দিয়ে গেছো ওই পারে যাইতে। তাহলে এই যে এই পথটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই পথটা যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করবো, চিত্রটা আমরা নতুন করে আঁকি। দেখো এটা বুঝছো কিনা, এটা সবাই উঠাও, চিত্রটা একটু সুন্দর করে আঁকি। সুন্দর না করলে আবার বলবা কি চিত্র আঁকছে কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের বি, যেটা নদীর প্রস্থ বরাবর। এটা হচ্ছে আমাদের ইউ, আর এটা ছিল আমাদের লব্ধি বেগ ডাব্লিউ। এবার আমরা তো এটাই বের করবো, তাই না। তাহলে এখান থেকে এটার যে দূরত্ব এটাকে আমরা ধরে নিলাম এস, ঠিক আছে। এবার দেখো এটাকে তো আমরা এস ধরছি। এবার কিন্তু আমাদের পার বরাবর একটা দূরত্ব আছে, দূরত্ব আছে না, দেখো তো পার বরাবর দূরত্ব কোনটা, এই যে এখান থেকে তুমি কতটুকু পার বরাবর গেছো। তাহলে এই যে এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্ট থেকে এতটুকু আমাদের কি পারের দূরত্ব, তাই না। তাহলে এটাকে আমরা ধরে নিলাম এক্স, এটাকে এক্স ধরে নিলাম। পারের দূরত্ব হচ্ছে আমাদের এক্স মিটার, ঠিক আছে। তো আসো এবার আমরা সলভ করি। তো আমাদের 3 নম্বর কোশ্চেনে কি বলছে, 3 নম্বর কোশ্চেনে বলছে এই ক্ষেত্রে আমাদের পথের দৈর্ঘ্য কত, মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো সেটা আমাদের বের করতে বলছে। তো চলো আমরা বের করি। তাহলে কিভাবে বের করবা, তাহলে এই যে লব্ধি বেগটা, তাহলে আমরা প্রথমে লব্ধি বেগটা বের করি। তাহলে লব্ধি বেগ কি, w সমান √u স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। তাহলে এখানে আমাদের কত আসবে, cos আলফা, আলফার মান কিন্তু আমরা কত বের করছিলাম 90 ডিগ্রি। তাহলে 90 বসালে এটা 0 চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের u স্কয়ার প্লাস ভি স্কয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা তো বের করব কি s এর মান। তাহলে আমরা s সমান কি জানি, vt জানি। s সমান আমরা কি জানি, vt। এই vtটা কিন্তু s যেদিকে মানে সরণ যেদিকে বেগ আমাদের সেদিকে, অথবা বেগ যেদিকে ঘটবে সরণ আমাদের কি সেদিকেই ঘটবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সরণটা কোন দিকে নিচ্ছি, পার বরাবর। তাহলে আমাদের স্রোতের বেগ পার বরাবর, আমাদের দূরত্বটা কি বা এই যে s যেটা লব্ধি, এটা আমাদের কি বরাবর নিতে হবে, পার বরাবর নিতে হবে। তাহলে এটা হবে আমাদের ওমেগা, সরি এটা হচ্ছে আমাদের w, এটা হচ্ছে t মিনিমাম। তাহলে এখানে w এর মান বসাই দাও। w এর মান আমরা কি পাইছি, √e স্কয়ার প্লাস b স্কয়ার, আর t মিনিমাম হচ্ছে d/b sin আলফা। তো আলফার মান যেহেতু আমাদের কত 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তাহলে এখানে জাস্ট b লিখে দাও, তাহলে আমাদের সূত্র চলে আসবে। এই যে তাহলে এটা হচ্ছে কি আমাদের s। এই s দিয়ে আমরা কি করতে পারবো, সর্বনিম্ন এই সময়ের ক্ষেত্রে কতটুকু পথ তুমি পাড়ি দিছো এটা ইজিলি বের করতে পারবো। তো জাস্ট এখানে মান বসাই দাও, মান বসাই দিলে আমরা কি করতে পারবো, এটা মান কতটুকু পথ অতিক্রম করছে এটা আমরা বের করে নিই। তাহলে √u এর মান হচ্ছে আমাদের 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইনটু d এর মান হচ্ছে 2/4
4, তাহলে এটা হচ্ছে 20 মানে 2√5 ইন্টু 2/4, তো কাটাকাটি গেলে আমাদের আসবে কত √5 কিলোমিটার। তাহলে এই যে দেখো আমাদের পারের দূরত্ব কিন্তু ইজিলি বেরিয়ে আসছে কি √5 কিলোমিটার। এইটা ছিল আমাদের কি পার বরাবর দূরত্ব। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, তোলো সবাই। এবার চলো আমরা বের করেছি এই ক্ষেত্রে পার বরাবর দূরত্ব কত। এবার কিন্তু আমরা এস এর মান পেয়ে গেছি, এস এর মান কত পাইছি √5 কিলোমিটার। এবার দেখো তো এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এটা কোন ত্রিভুজ হইছে, একটা সমকোণী ত্রিভুজ না, এটার মান কিন্তু আমাদের কত কিলোমিটার দেওয়া, এটার প্রস্থ কিন্তু আমাদের 2 কিলোমিটার দেওয়া, 2 কিলোমিটার। তাহলে এটার মান আমাদের দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তাহলে এটা কি আমাদের ভূমি অথবা যে কোনো একটা লম্ব ধরতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, পার বরাবর যে দূরত্ব x এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে চলো বের করি। তাহলে আমাদের হচ্ছে 7 নাম্বার 8 নাম্বার কোশ্চেন। তাহলে পার বরাবর দূরত্ব x সমান কি হবে, তাই এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করো, s² সমান হচ্ছে এটা হচ্ছে আমাদের d, d² প্লাস x²। তার যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে একটু কনভার্ট করলে x ইকুয়ালটা আমাদের আসবে √s² মাইনাস d²। তাহলে মান বসাও, s এর মান হচ্ছে √5² মাইনাস d এর মান হচ্ছে 2², তাহলে 5 4, তাহলে আমাদের এটা 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পার বরাবর দূরত্ব কতটুকু অতিক্রম করছি, 1 কিলোমিটার। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র, অথবা এটাকে তুমি কি করতে পারবা, ওই যে আমরা যে লম্বাংশের উপপাদ্য পড়ছি, এই লম্বাংশের উপপাদ্য দিয়ে আমরা এটা ইজিলি সলভ করতে পারবো। তো চলো আমরা লম্বাংশের উপপাদ্য দেখাই দিই, লম্বাংশের উপপাদ্যের সাহায্যে। তো লম্বাংশের উপপাদ্যটা আমরা কি ছিল একটু মনে করো তো সবাই, একটু মনে করো লম্বাংশের উপপাদ্যটা আমাদের কি ছিল। তাহলে আমরা বের করবো কি পার বরাবর দূরত্ব। তাহলে একটু আগে কিন্তু আমরা বলছিলাম যে দিক বরাবর দূরত্ব ওই দিক বরাবর আমাদের কি নিতে হবে, ব্যাগ নিতে হবে। তাহলে আমাদের দূরত্ব কোন দিক বরাবর, স্রোতের সাথে, তো আমাদের ব্যাগটাও নিতে হবে কি স্রোতের সাথে। তাহলে ব্যাগ কোনটা, এটা আমাদের যেটা লব্ধি ব্যাগ। তাহলে আমাদের পার বরাবর উপাংশ x সমান কি হবে, x সমান হবে এই যে পার বরাবর উপাংশ। তাহলে পার বরাবর কার উপাংশ, w এর উপাংশ। তাহলে এটা হবে পার বরাবর w এর উপাংশ ইনটু হচ্ছে কি সময়। ঠিক আছে, তাহলে পার বরাবর w এর উপাংশ কোনটা, w cos θ, তাই না। তাহলে w cos θ আমরা না নিয়ে, তাহলে এটাকে যদি আমরা θ ধরি, θটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই w এরটা না নিয়ে আমরা নিব কি, এদিকে হচ্ছে u এর উপাংশ এবং হচ্ছে কি v এর উপাংশ, মানে দুইটা উপাংশের যোগফল দিয়ে আমরা লম্বাংশের উপপাদ্য করতেছি। তাহলে করা, তাহলে u এর উপাংশ কি হবে, u cos, এবার অ্যাঙ্গেল আমরা কোনটা ধরবো, অ্যাঙ্গেল কিন্তু আমি বলছি এই যে দূরত্ব আমাদের যেদিকে ওই দিক থেকে ব্যাকটা আমাদের কি হবে, ওই দিক হবে। তো যেহেতু আমরা পার বরাবর বের করতেছি, তাহলে আমাদের প্রত্যেকটা এটাকে এই পারের সাপেক্ষে সবগুলা লব্ধি কি করতে হবে, আমাদের ধরতে হবে। ওই আগে কিন্তু আমরা কি প্রস্থ বরাবর ধরে করছিলাম, তাই না। এই ম্যাথের ক্ষেত্রে আমরা করব হচ্ছে যেহেতু পার বরাবর বলছে, তাহলে পারের সাপেক্ষে করতে হবে। তাহলে ইউ যেহেতু পারের সাপেক্ষে করবো, তাহলে এখানে আমাদের কত হবে, এটাকে তুমি আলফা কোনো ধরে নিতে পারো, এখানে এটাকে আলফা ধরে নাও, এটা আলফা। তাহলে এখানে হবে ইউ cos, তাহলে ইউর সাথে ইউ হচ্ছে আমাদের 0 ডিগ্রি প্লাস বি cos, তাহলে এটা কত আমাদের আলফা, তাহলে বি cos আলফা
ইন্টু সময় হচ্ছে কি আমাদের মিনিমাম সময় যেটা ডি বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা কনভার্ট করি দেখে তো কত আসে, ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এইটা হচ্ছে আমাদের কি লম্বাংশের উপপাদ্যের সাহায্যে পার বরাবর দূরত্ব বের করার সূত্র। তুমি চাইলে এটা দিয়ে করতে পারবা, অথবা চাইলে আগের যে প্রসেসটা দেখাইছি এটা দিয়ে কি করতে পারবা, ইজিলি সলভ করতে পারবা। এন্ড তোমার কাছে যেটা ভালো লাগে এটা। এখন এটা ধরো আমরা কি একদম পার বরাবর গেছি, মানে প্রস্থ বরাবর নৌকা চালাইছি। এখন তুমি কি করবা, এটা কিন্তু আমরা প্রস্থ বরাবর নৌকা চালাইলে ইউজ করতে পারবো ইজিলি। এখন ধরো তোমাকে আলফার মানটা 90 ডিগ্রি নাই, তখন কিন্তু এই ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে, তখন তুমি লম্বাংশের উপপাদ্য ইউজ করে খুব সহজেই সমাধান করতে পারবে। এখন ধরো কিভাবে করবা, ধরো তোমাকে যদি এরকম দেয়, ধরো এরকম, ধরো এটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর নদীর ইয়ে। এবার তুমি ধরো এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এবার তুমি ধরো নৌকা এদিক বরাবর চালাইতেছো ভি। ঠিক আছে, এদিক বরাবর যদি চালাও তাহলে তোমার লব্ধিটা কোন দিক বরাবর হবে, এ বিন্দুতে গিয়ে পৌঁছাবে, তাই না? এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এবার কিন্তু আমাদের আলফার কত ডিগ্রি নাই, 90 ডিগ্রি নাই। এবার কিন্তু আমাদের আলফা হয়ে গেছে কোনটা, বা অ্যাঙ্গেল হয়েছে কোনটা, এই যে এটাকে যদি তুমি আলফা দাও, এটা হয়ে গেছে না আমাদের আলফা। এই ক্ষেত্রে তুমি কি করবা, এই আলফার মান তোমার একটা দেওয়া থাকবে, দেওয়া থাকলে জাস্ট আলফার মানটা এখানে বসায় দিলে ইজিলি কি করতে পারবা, তুমি পার বরাবর দূরত্ব বের করতে পারবা। ঠিক আছে, আর যদি আমাদের 90 ডিগ্রি দেওয়া থাকে জাস্ট এখানে cos 90 ডিগ্রি বসায় দিবা, 90 বসায় দিলে আমাদের ইজিলি মান চলে আসবে। তাহলে এখান থেকে যদি 90 ডিগ্রি বসাও, তখন আলফার মান যদি 90 বসাও তাহলে আমাদের কি আসবে, u প্লাস b cos 90 মানে 0। তাহলে এটা বাদ, তাহলে এখানে ডি ইউ ইউ ডি বাই ভি, তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান। এটা হচ্ছে আমাদের কত ডিগ্রির ক্ষেত্রে, 90 ডিগ্রির ক্ষেত্রে, অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি মানে প্রস্থ বরাবর নৌকা চালাইলে। আর যদি তুমি এরকম আলফা কোণে যাও, মানে 90 ডিগ্রি না নিয়ে আলফা কোণে যাও, তখন আমরা ইউজ করব উপরের সূত্র, এই যেটা। এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের x u প্লাস ভি cos আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটা দেখো বুঝছো কিনা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের আলফা যত কোণ দেয়, এটা হচ্ছে আমাদের পার বরাবর দূরত্ব। এখন এই দুইটা টাইপ যদি তোমরা করো, আশা করি এই রিলেটেড নদী নৌকা রিলেটেড মেথড করার দরকার নেই, তোমরা জাস্ট খালি বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো এই নদী নৌকার উপরে আমরা কিন্তু অলরেডি পিএইচডি করা শেষ। ঠিক আছে, এর উপরে আর ম্যাথ না করলে চলবে। তো আমি একটা ছক এঁকে দিব যে কোন ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবো, মানে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দূরত্বের ক্ষেত্রে কিভাবে তুমি সূত্রগুলো ইউজ করবা। তো এটা আমি এঁকে দিব, তো এগুলা সবাই উঠাও। ঠিক আছে, আমি ওইটা এঁকে দিচ্ছি ছকটা। তো দেখো আমরা দুইটা টাইপের ক্ষেত্রেই সবগুলো লিখে দিচ্ছি, ওগুলা পড়লে মোটামুটি আর বাকিগুলা দরকার নেই। যদি মনে করো যে মুখস্থ পারবা মুখস্থ করতে পারো, যদি মনে করো বুঝে পারবা বুঝেও করতে পারো। চলো আমরা লিখি, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের সময়, এটা হচ্ছে আমাদের সময়, তারপর হচ্ছে কি আমাদের পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব, আরেকটা হচ্ছে আমাদের পথের দূরত্ব বা পথের দৈর্ঘ্য।
আরেকটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তো এই চারটা টাইপ কিন্তু আমি পড়াইছি, চারটা টাইপ পড়লে আপাতত এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, দেখো সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা যখন কোণ বের করি, এটা আগে কোণ ধরো, আরেকটা আমাদের বাকি আছে, এটা দাঁড়াও, এটা হচ্ছে আমাদের কোণ, আর এটা হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, মানে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা কোন সূত্র দিয়ে বের করছিলাম? এই যে আলফা সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা দিয়ে। আর এক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা কি কোণ কিভাবে বের করছিলাম? আলফা সমান কি ডিরেক্ট 90 ডিগ্রি। এটা কিন্তু চিত্রকে ভালো করে বুঝাইছি। এবার দেখো সময়, তাহলে সময়ের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সময় আমরা কোন সূত্র দিয়ে বের করছিলাম? t সমান হচ্ছে d ডিভাইডেড বাই v sin আলফা। আর এই ক্ষেত্রে যেহেতু আলফা 90 ডিগ্রি, জাস্ট এখানে কি করবা 90 ডিগ্রি বসাই দিবা, তাহলে t সমান আসবে আমাদের d বাই v sin 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। এবার পার বরাবর আমাদের কি বের করতে হবে? দূরত্ব বের করতে হবে। তাহলে পার বরাবর দূরত্ব আমরা কোন সূত্র দিয়ে বের করি? x u plus b cos আলফা ইনটু হচ্ছে কি d বাই b sin আলফা। এই সূত্র দিয়ে বের করি না? কিন্তু আমাদের সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কিন্তু কি এই x এর মানটা আমাদের কি চলে আসে? 0 চলে আসে। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের আলফা মান 90 ডিগ্রি, তো এখানে আমাদের 90 ডিগ্রি বসাই দিলে আমাদের x কি আসবে? u d বাই v। এবার আসে পথের দৈর্ঘ্য। তাহলে পথের দৈর্ঘ্য আমরা কোন সূত্র দিয়ে বের করতাম? এটা হচ্ছে আমাদের s √x স্কয়ার প্লাস d স্কয়ার। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে। এবার আমরা বের করব হচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করি? s √e স্কয়ার প্লাস v স্কয়ার ইনটু d বাই v। ঠিক আছে, এবার আমরা বের করব হচ্ছে লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ কিভাবে বের করি? w সমান হচ্ছে √e স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos। আর এই ক্ষেত্রে আমাদের আলফার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমাদের w এর মান আসবে √e স্কয়ার প্লাস v স্কয়ার। তাহলে এগুলাই ছিল আমাদের নদী নৌকা বিটা টাইপের সকল ম্যাথ।